আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে একটা 3D প্রিন্টেবল আ মডেল তৈরি করা যায় সলিড ফর্মের জন্য বা 3D প্রিন্টিং এর জন্য, বা আমরা যদি চাই সলিড প্রিন্টিং ও করতে পারি। তো 2D ডাইমেনশন থেকে কিভাবে 3D ডাইমেনশনে একটা মডেল তৈরি করা যায় স্কেচিং করার মাধ্যমে, সেটা আমরা দেখব। এবং পাশাপাশি আমাদের আরও কিছু নলেজ হবে প্র্যাকটিক্যাল এই প্রজেক্টটা দেখার পর। ঠিক এখন যেভাবে দেখতে পাচ্ছেন এরকমই আমি একটা মডেল তৈরি করব। প্রথমে স্কেচ করে নেব, দেন স্কেচ করার পর ঠিক এই টাইপেরই আমরা একটা 3D মডেল তৈরি করব। তো চলেন আমরা প্রথমে একটা নতুন ফাইল নিয়ে নিই। ওকে, দেন যেহেতু স্কেচ করব, স্কেচ করার জন্য আমরা একটা 2D ডাইমেনশনের একটা সারফেস নিয়ে নিচ্ছি, এই যে এক্স অ্যান্ড ওয়াই। তারপর হচ্ছে আমাদের এই মোর অপশনে গিয়ে কন্টিনিউয়াস অটো ডাইমেনশনিংটা বন্ধ করে দিতে হবে, দিলাম বন্ধ করে। দেন আমরা প্রোফাইলে গিয়ে আমাদের স্কেচিং শুরু করব। তো আমি সেন্টার থেকে শুরু করতেছি, আপনারা যে কোনো জায়গা থেকে চাইলে শুরু করতে পারেন, নট আ বিগ ডিল। একটা লাইন নিলাম, দুইটা, তিনটা। এখন একটা আর্ক নিব, এখান থেকে আর্ক নিয়ে নিলাম, ব্যাস ডান। আচ্ছা, একটু ভুল হয়ে গেল না? কন্ট্রোল জেড দিয়ে আপনারা চাইলে আগের পজিশনে যেতে পারবেন। ডান। এখানে একটু বড় করে নেই, দেখাতে সুবিধা হবে। দেন অ্যাড করে দিলাম। এখন নিচে আসার পর আমরা যখন মাউসের মিডল মাউসটাকে ডাবল ক্লিক করব তখন এটা চলে যাবে। ফিট করার জন্য রাইট ক্লিক করে ফিট অপশন দিলে ফিট অপশন চলে আসবে। আচ্ছা, ছোট করে নিলাম। রোলিং এর মাধ্যমে আমাদের যে মাউসে রোল করি সেটা ছোট করে নিলাম। এখন এই মিড পয়েন্টটার সাথে এই মিড পয়েন্টটা আমরা যুক্ত করব, বাট দুই পাশের সাথে সমান ডিসটেন্স থাকে সেটা আগে করে নেব। তার জন্য কি করতে হবে, প্রথমে আমাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি মিড পয়েন্টটাকে সিলেক্ট করলাম, তারপরে এই বারটাকে সিলেক্ট করলে আমার একটা অপশন আসবে মিড পয়েন্ট নামে। এখানে চাপ দেওয়ার সাথে সাথেই দেখেন সুন্দরভাবে কেটে দুই পাশে সমান করে নিল। তার মানে এটা একটা অর্গানাইজ সমান একটা বস্তু তৈরি হলো, তাই না? দেখেন এখানে বলতেছে যে স্কেচ নিড 6 কনস্ট্রেন্টস, 6টা টোটাল কনস্ট্রেন্টস দরকার। তার মানে ডাইমেনশনগুলো ঠিকমতো করে দিতে হবে, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা এই র্যাপিড ডাইমেনশন অপশনে চলে আসবো। র্যাপিড ডাইমেনশন ডি চাপ দিলাম। তো এখানে অপশন অবশ্যই ইনফ্রারেড থাকতে হবে। প্রথমে আমরা একটা অবজেক্ট সিলেক্ট করলাম, এই লাইনটাকে সিলেক্ট করলাম, করে পরবর্তীতে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পরে নিচে যাব, যাওয়ার পর এখানে একটা ভ্যালু দিয়ে দেব। আপাতত আমার মন মতো 60 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে ফিট করে নেই। আচ্ছা, এখন হচ্ছে এই লাইনটাকে সিলেক্ট করব, এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা ঠিক এই পোর্শনটাকে সিলেক্ট করে ডানে ডানে আমরা একটা ভ্যালু দিয়ে দেব 20। আপাতত আমাদের মতো করে দিয়ে দিচ্ছি আর কি। তারপর আবার এখান থেকে অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা মিডল পয়েন্টে সিলেক্ট করব, এটার ভ্যালু দিয়ে দেব, এটার ডিস্টেন্স দিয়ে দেব কত, এখানে 20, 30 দিয়ে দিই, 30 mm। ঠিক আছে, ওকে। আবার একটু ফিট করে নিই যেহেতু বারবার। ওকে, দেখেন এখানে কিন্তু অবজেক্টগুলো কিন্তু এবড়ো থেবড়ো ভাবে দেখা যাচ্ছে, তাই না? এটা তো আসলে সঠিক হলো না। তো আমার এই পয়েন্ট আর এই পয়েন্টটা তো পাশাপাশি থাকার কথা, তাই না? আচ্ছা, সেটার জন্য আমাকে যেটা করতে হবে, তার আগে একটা কাজ করে নিই। আমার যে আর্কটা, এই আর্কটাকে আমরা রেডিয়াল মেথড দিয়ে সাইজ করে নেব। এটার ভ্যালু কত দেওয়া যেতে পারে, এটা আমরা 15 দিয়ে দিই, 13 mm দিয়ে দিলাম। আচ্ছা, একটু ফিট করে নিই তাহলে, ব্যাস এখন দেখা যাচ্ছে ঠিক মতো। যাই হোক, এখানে আমার দুইটা কনস্ট্যান্ট বাকি আছে, দেখেন এই জায়গাটাতে। তো কেন আসতেছে, কারণ এই দেখেন এই পোর্শনটা আর এই পোর্শনটা কিন্তু পাশাপাশি নাই। তাহলে যেটা করতে হবে, এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ।
প্রথমে এই অবজেক্টটাকে সিলেক্ট করব, তারপর এই অবজেক্টটাকে সিলেক্ট করব, করার পরে দেখবেন এখানে কোলিনিয়ার অপশন চলে আসবে। কোলিনিয়ার দেওয়ার সাথে সাথে দেখবেন দুজন কিন্তু পাশাপাশি চলে আসলো, তাহলে আমার কোলিনিয়ার কনস্ট্যান্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন এই অংশটা আর এই অংশটা কিন্তু প্যারালাল না, এখনো প্যারালাল অপশন আসেনি, তাহলে আমরা দেখি কি অবস্থা। প্যারালাল করে দিলাম প্যারালাল করে, এই পয়েন্ট আর এই পয়েন্ট ঠিক আছে কিনা দেখি পাশাপাশি। হ্যাঁ এখন ঠিক আছে। দেখেন নিচে একটা অপশন আসছে ফুললি কনস্ট্রেন্ট। ঠিক আছে, ফুললি কনস্ট্রেন্ট একটা অপশন আসছে, তার মানে আমার এই স্কেচটা ফুললি সব প্রতিটা ডাইমেনশন থেকে তার অবস্থান ঠিক আছে। তো আমাদের স্কেচিং শেষ এখন আপাতত। তো এখন আমরা যেটা করব, স্কেচিং যেহেতু শেষ, ফিনিশ করে দেব। আচ্ছা তার আগে আরেকটা কাজ বাকি আছে, আবার একটু স্কেচে আবার যাই। সেটা হলো এখানে আমাদের পয়েন্ট ছিল তাই না? পয়েন্টটা এখানে একটা আমরা হোল দিতে চাচ্ছি, তার জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে সার্কেল নিব আমরা একটা, কত 10 mm এর একটা সার্কেল নিব। দেখেন এখানে সরার পরে কিন্তু এরকম সার্কেল দেখাচ্ছে, তো এখানে মিডল পয়েন্ট ডাবল ক্লিক করলে চলে যাবে। এখন কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ, এটাকে ধরে একটু পাশে আনি আর তাহলে দেখতে সুবিধা হবে। আমরা ফিনিশ স্কেচ করে দিলাম। এবার হচ্ছে 3D ফরমেশনে যাওয়ার পালা। এখন আমরা এক্সট্রুড করব। এক্সট্রুডের জন্য এক্স চাপতে পারেন অথবা এক্সট্রুড এই অপশনে যেতে পারেন। যাওয়ার পর এখানে আমাদের একটা সিলেকশন আসবে, আমরা ধরলেই দেখবেন লাল কালারের একটা সিলেক্টেড অপশন আসবে, এখানে চাপ দেওয়ার সাথে সাথেই এটা এক্সট্রুড হয়ে যাবে। আর ফাংশন 7 দিয়ে আমরা এটাকে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা এখানে আমি 24 দিয়ে দিই, 24 দিলে ভালো হবে। ওকে ডান। এখন আমরা আমাদের যেই অবজেক্টটা বা যে মডেলটা তৈরি করতে চেয়েছিলাম 3D, সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, রাইট? আচ্ছা এখন বিষয় হলো যে আমরা যেই স্কেচটা করলাম সেই স্কেচটাকে এখন ডিলিট করে দিতে হবে, কারণ এটা আমাদের প্রয়োজন নাই। এটাকে আমরা একটু সিলেক্ট করে কন্ট্রোল, দেখেন কন্ট্রোল এখানে বি আছে, তো এখানে সিলেক্ট করার সাথে সাথেই চলে যাবে স্কেচটা। ফিট করে নিই, দেখতে সুবিধা হবে আমাদের জন্য। এখন এখানে আমাদের কাজটা হবে কি, আমরা কিছু এজ দেব, এই এজগুলোর একটু বেন্ড করব। ঠিক আছে, তার জন্য আমাকে যেতে হবে এজ বেন্ড। এখানে গেলে এজ বেন্ড অপশন আসবে, আসার পর ঠিক আমরা এজগুলো বেন্ড করে দিচ্ছি। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এজগুলো আমি বেন্ড করে দিচ্ছি। আচ্ছা এখন আবার এটাকে একটু কন্ট্রোল করে এই পাশে নিয়ে আসলাম। এই পাশে বেন্ড করা বাকি, বেন্ড। মোটামুটি আমাদের বেন্ডের কাজ কিন্তু শেষ, আর দেখতে পাচ্ছি না কোথাও বেন্ড করা যায় কিনা। আচ্ছা এখানে আমাদের একটা অপশন আছে, একটু বেন্ড করলাম, ঠিক আছে। এখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সবই ঠিক আছে, বেন্ড করার মতো আর কোনো জায়গা দেখতে পাচ্ছি না। বা যার যেখানে ভালো লাগে সেই জায়গাটাতে বেন্ড করতেই পারে। ঠিক আছে ডান, ওকে। দেখেন আমাদের কিন্তু 3D যে মডেলটা আমরা তৈরি করতে চেয়েছিলাম সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তার মানে কিভাবে 2D স্কেচ থেকে বা স্কেচিং করে আমরা কিভাবে একটা 3D মডেল তৈরি করতে পারি, সলিড মডেল, সেটা আমরা করার দেখলাম। অনেক সুন্দর একটা মডেল তৈরি হয়েছে, তাই না? তো এভাবে আমরা আসলে স্কেচ করে 3D মডেলগুলো তৈরি করব এবং যে কোনো ডিভাইস, যে কোনো মেকানিক্যাল ডিভাইস আমরা তৈরি করতে পারি।
তো সেই বিষয়টা আমরা আজকে দেখলাম। ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করে ট্রাই করে দেখব যে আসলে কতটুকু আমরা করতে পারি নিজেরা। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।